রাজধানীতে জ্বালানি তেলের সংকটে ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে যানবাহনের কয়েক কিলোমিটার দীর্ঘ সারি। অধিকাংশ পাম্প বন্ধ থাকায় চাপ বাড়ছে সচল পাম্পগুলোতে। সব মিলে চরম ভোগান্তিতে তেল নিতে আসে গ্রাহকরা। এমন বাস্তবতায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। মার্চের তপ্ত রোদে পুড়ে রাজধানীর সড়কে জ্বালানির জন্য হাহাকার। মঙ্গলবার সকাল থেকেই প্রয়োজনীয় তেলের আশায় ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি, যার প্রভাবে যানজট তৈরি হচ্ছে এসব সড়কে। রাজধানীর বিভিন্ন পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষুব্ধ চালক ও সাধারণ মানুষ। সারা রাত্র পার হয়ে গেছে, এখন আমি তেল পাই নাই। আমার মতন হাজার হাজার বাইক প্রাইভেট কার পরে আসছে, তেল পাচ্ছে না। ভুক্তভোগীদের অভিযোগ, অসাধু চক্র অবৈধ মজুতের মাধ্যমে এই কৃত্রিম সংকট তৈরি করেছে। তাই মজুতদারদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান গ্রাহকরা। ফজরের পর থেকে এসে এই লাইনেই দাঁড়ায় আছে। তো আসলে যদি সরকারের কথা মতো যদি তেল সংকট না থাকে, তাহলে এরকম কয়েকটা পাম্পে শুধু তেল পাচ্ছি আর বাকি পাম্পগুলোয় অক্টেনাইল একটা সাইনবোর্ড ঝুলাই দিয়ে তেল বিক্রি করা বন্ধ করে দিচ্ছে। এটা কেন হলো? শুধু বলছে তেল আছে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু মজুদ থাকলে ম্যানেজমেন্ট কোথায়? এদিকে চলমান অস্থিরতা নিয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশ জানায়, জ্বালানি সংকটের পেছনে দায়ীদের বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জ্বালানি মন্ত্রণালয় ও বিবিসি থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে তেলের কোনো স্থায়ী সংকট নেই। এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আমাদের পরামর্শ হলো, অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং রেশনিং ব্যবস্থা নির্বিঘ্নে পরিচালিত হতে দিন। পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। এটা আমরা শুধু পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে প্রযোজ্য বলেছি। একই সঙ্গে পরিবহন লোকসান এড়াতে ডিপো থেকে ট্যাঙ্ক লরির পূর্ণ ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহের দাবি জানান মালিকরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।